হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, তোমাদের সকলের জয় হোক। তো আমি যখন ইস্কন হবিপুর রানাঘাট ছেড়ে দিয়ে যখন পুরী জগন্নাথ পুরীতে কালী মন্দিরে ছিলাম, তখন আমি প্রায় অমানুষ হয়ে গেছিলাম। প্রায় প্রথম বছর তো ভালো ছিলাম, এক বছর আমি খুব ভালো ছিলাম। এক বছর আমি খুব ভজন করতাম, খুব ভজন করতাম। মায়ের প্রথমে গঙ্গা সমুদ্রে সকালবেলা ঘুম থেকে উঠে, ভোরবেলা ঘুম থেকে উঠে সমুদ্রে স্নান করতাম। স্নান করে এসে তিলক করতাম, তিলক করে এসে মন্দিরে ঝাড়ু পোছা লাগাতাম। তারপরে মাকে পূজা করতাম, পূজা করার পরে এসে তারপরে আমি জব করতে বসতাম, জব করতাম। তো প্রথম বছর আমি খুব ভালো ছিলাম। তারপরে 8টার সময় 9টার সময়, এরকম 8টা 9টার সময়ের মধ্যে আমি ভোগ লাগাতাম, বাল্য ভোগ লাগাতাম, চিরা খই এসব ভোগ লাগাতাম। তারপর 12টা 11টার সময় আবার রান্না করে, রান্না করে তারপর 12টা সমুদ্রে স্নান করে এসে তারপর আবার সেই ভোগ লাগাতাম। নিজে রান্না করতাম, রান্না করে সেটা ভোগ লাগাতাম। তো এইভাবে আমি এক বছর খুব ভালো ছিলাম। ভালোই ভজন করতাম, মন লাগিয়ে জপ করতাম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম, কীর্তন করতাম, গ্রন্থ অধ্যয়ন করতাম। কিন্তু ধীরে ধীরে সঙ্গ প্রভাবে ওই জায়গাটা এমন জায়গা, ওই মন্দিরে ধীরে ধীরে অনেক ভক্তের সমাগম হতে থাকলো। ওই যারা নলিয়া লোক ওই ওইখানে আশেপাশে ওখানে মাছ ধরে মন্দিরে জল নেওয়ার জন্য মন্দিরে প্রণাম করতো, মাকে এসে প্রার্থনা করতো, মা যেন আজকে আমার অনেক মাছ পাই আমি। তো অনেক তারা ভগবানের কাছে প্রার্থনা করতো মায়ের কাছে এসে। মা খুব, কালী মন্দির ওটা খুব জাগ্রত মন্দির ছিল। যে যা চায় তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হতো। এরকম এর অনেক লীলা আছে, ওই মায়ের অনেক লীলা আছে। মা খুব জাগ্রত মা, তার অনেককে দর্শন দিয়েছেন ওই মা। তো এরকম লীলা আছে। রাত্রিবেলা আমি যখন থাকতাম ওইখানে, তখন একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল ওইখানে। কেন, মানে ওই কালী মন্দিরের আধা কিলোমিটার দূরে, আধা কিলোমিটার এইদিকে, আধা কিলোমিটার ওইদিকে কোনো বাড়িঘর ছিল না, ফাঁকা এরিয়া। আর কিছু মন্দিরের পাশে কিছু ঝাউ গাছ ছিল, বাগান মতন তো ছিল। রাত্রিবেলা যখন কেউ থাকতো না, তখন ওই মন্দিরে একটা শ্মশানের মতন একটা পরিবেশ ছিল। রাত্রিবেলা অনেক আধা রাত্রে ওই মন্দিরে এমন খালি চুরির আওয়াজ, পায়েলের আওয়াজ এরকম শোনা যেত। আমি নিজে শুনেছি, এরকম শুনতাম। আমার অনেক সময় ভয় করতো। আমি সঙ্গে সঙ্গে কী করতাম, মন্দিরের ছাদের উপর গিয়ে বসে জব করতাম, সমুদ্রের দিক তাকিয়ে জব করতাম। কেন ভয় করতো, কোনো লোকজন ছিল না এখানে। এরকম রাত্রে খুব ভয় করতো। মাঝে মাঝে যখনই ভয় করতো, আমি মন্দিরের ছাদের উপর উঠে যেতাম, উঠে গিয়ে ওখানে বসে জব করতাম। তো এইভাবে এক বছর তো খুব ভালোই ছিলাম। কিন্তু এক বছর থাকলে কী হবে, ওই মন্দিরে অনেক ভক্তরা আসতো, এসে তারা নেশা করতো। কি ওই গাঁজা তৈরি করতো, তার মদ খেতে আসতো। তারপরে ওখানে ওই যে অনেক সময় ফিস্ট করতো অনেকে। সপ্তাহে কমসে কম 3-4 দিন ফিস্ট হতো। তো 3-4 দিন ফিস্ট করতো। অনেক 30-40 জন লোক আসতো, 10-15 জন, কোনো ব্যাজে কোনো দিন 30-40 জন, 50-60 জন এরকম লোক আসতো। এসে তারা অনেক মাংস নিয়ে আসতো, এসে ওই মন্দিরের সামনেই রান্না করতো। রান্না করে ওই কালী মাকে ভোগ লাগিয়ে তারা ওরকম খেত। তার সঙ্গে তারা মদও খেত। আমাকেও বলতো মদ খাও বাবা, খাও। তো আমি কখনো খেতাম না, কারণ আমি তো ওরকম কৃষ্ণ ভক্ত, কখনো মদ খেতাম না। তো ওরা অনেক সময় গাঁজা খেত, গাঁজাও আমাকে খেতে বলতো, আমি কখনো খেতাম না। তো এইভাবে অনেক দিন হয়ে গেল, আমি কখনো কিছু খেতাম না। 1 বছর হয়েছিল আমি কিচ্ছু খেতাম না। তা আমার এক মায়ের কাছে আমি প্রতিজ্ঞাও করেছিলাম যে আমি কখনো কোনো দিন, যতই আমাকে সাধুক না কেন, আমি কখনো মদ খাবো না। তো এরকম বলতো। ওরা দামি মদ নিয়ে আসতো, এনে ওরা যখন খেত আমাকে আগে দিত, কয়েক না বাবা খাও, মাকে ভোগ লাগাও। তো আমি এরকম ভোগ লাগিয়ে দিতাম, কিন্তু আমি কখনো খেতাম না। তো আমি মায়ের কাছে, ওইখানকার স্থানীয় এক লোকাল মায়ের কাছে আমি সংকল্প করেছিলাম যে আমি কখনো মদ খাবো না। তো মা বলেছিল, তুমি যদি মদ খাও তাহলে কি হবে? তখন আমি বললাম, যদি মদ খাই তাহলে আমি কোনোদিন এই জগন্নাথ পুরীতে থাকবো না। তো আমি এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তো সেই জন্য আমি কখনো খেতাম না, যতই হোক আমি খেতাম না।
অনেকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেওয়ার চেষ্টা করতো, খাও, কেউ তো দেখবে না, খাও, কিন্তু তবুও খেতাম না। তো এইভাবে আমি 1 বছর তো খুব ভালোই ছিলাম। তারপরে ওইখানে পঞ্চলিঙ্গেশ্বর শিবলিঙ্গ পাওয়া গেল সমুদ্রের মধ্যে। তো সমুদ্রের থেকে শিবলিঙ্গ এনে তো আমার ওই মাংক্রিমা কালী মন্দিরের পাশেও শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল। যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো তো শিবলিঙ্গের সামনে তখন একটা যজ্ঞকুণ্ড করা হলো, চেতন যজ্ঞকুণ্ড। চেতন যজ্ঞকুণ্ড কেমন, ওই কুণ্ডের আগুন কখনো লিভবে না। তো ওই লিঙ্গের পঞ্চলিঙ্গেশ্বরের সামনেই ওই চেতন ধুনাও করা হলো। তো সব সময় অনেক কাঠ মাঠ এনে দিত সব ভক্তরা। তো ওই কাঠের যজ্ঞ ধুনা কেন্দ্র করা হয়েছিল, যজ্ঞ কেন্দ্র করা হয়েছিল, যজ্ঞকুণ্ড করা হয়েছিল। ওই যজ্ঞকুণ্ডে সবসময় কাঠ জ্বলতো, আগুন জ্বলতো, কখনো লিপ্ত না, সারা দিন রাত জ্বলতো। তো এইভাবে আমি ওকে জ্বালিয়ে রাখতাম, মন্ত্র বলে বলে জ্বালিয়ে রাখতাম। আর ওইখানে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো, শিবলিঙ্গের নাম ছিল হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। নর্মদা লিঙ্গ ছিল, কিন্তু সেই লিঙ্গকে পূজা করা হতো পঞ্চলিঙ্গেশ্বর নামে। পঞ্চদেবতা লোকনাথ, বাল্মীকিশ্বরী, আখণ্ডলমণি, সহদেব, গ্রামেশ্বরী, এই পঞ্চলিঙ্গেশ্বরের নামে ওইখানে পূজা হতো। তো এইভাবে যখন আমি যজ্ঞকুণ্ড ধরাতাম তখন অনেক ভক্তরা এসে ওখানে গাঁজা তৈরি করতো। তো গাঁজা তৈরি করে যখন শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো, শিব মন্দির, তখন আমি বাড়িতে দেখতাম, যখন গ্রামে ছিলাম ছোটোবেলা, তখন দেখতাম অনেকে তিননাথের মেলা করতো। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আপনাদের গ্রামে হয় কিনা। তিননাথের মেলা এখনও হয়, আমাদের পশ্চিমবঙ্গে এখনও হয় তিননাথের মেলা। তিননাথের মেলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিবের মেলা হয়। সেই মেলা কী হয়, সেখানে অনেক ভজন কীর্তন হয়, শিবের শিব পূজা হয়, ব্রহ্মার পূজা হয় এবং বিষ্ণুর পূজা হয়, 3 জনের পূজা হয়। সেখানে শিবকে গাঁজা নিবেদন করা হয়, 3 পয়সার গাঁজা, এরকম একটা হয়, 3 পয়সার গাঁজা ওখানে নিবেদন করা হয় কলকিতে করে। মাটির কলকিতে করে ওখানে গাঁজা নিবেদন করা হয়, শিবকে পূজা করা হয়। তো যারা ওইখানে কীর্তন করতো, ভজন করে, সেই শিবে ওইখানে তিননাথের মেলায়, তো তারা কি করতো, ওইখানে প্রসাদ রূপে সেই গাঁজা খেত। প্রথমে পূজা দিত শিবজিকে, তারপর সেই গাঁজা খেত। তো শিবের প্রসাদ হিসাবে সেগুলো খেত। তো এখানে যারা খায় না কোনো দিন, তারাও এক টান খেত, এরকম খেত, আমি ছোটোবেলায় দেখতাম। তারপরে খই, চিরা, দই দিয়ে এগুলো মাখাতো, প্রসাদ মাখাতো, মাখিয়ে সবাইকে দিত, ওগুলো খেত। তো এরকম তিননাথের মেলা হতো। তখন ওই আমাদের যখন মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলো, তখন অনেক ভক্তরা আসতো, গাঁজা নিয়ে আসতো। তখন তারা গাঁজা তৈরি করতো আর আমাকে বলতো, বাবা ভোগ লাগিয়ে দাও। তো ভোগ লাগিয়ে দাও। তখন আমি কি করতাম, সেই গাঁজা নিয়ে ওই শিবজির সামনে দিতাম আর একটা মেজের কাঠি ধরিয়ে আগুন দিয়ে ওখানে ভোগ লাগাতাম, বা নারকেল ছোবড়া দিয়ে ভোগ লাগাতাম। আর বাবা কৈলাসপতিকে বলতাম যে লাগে ভোগ কাটে রোগ, তুমি ক্ষমা করো সকল শোক। মানে এইখানে যে বাবা তুমি বিষটা গ্রহণ করো আর অমৃত দান করো ভক্তদের জন্য। কারণ শিবজি তো নীলকণ্ঠ, তিনি তো বিষ পান করেছিলেন, জীবদের উদ্ধার করার জন্য তিনি বিষ পান করেছিলেন, তিনি কণ্ঠে ধারণ করেছিলেন, বিষ ধারণ করেছিলেন আর জীবদের উদ্ধার করেছিলেন এইভাবে বিষ পান করে। সেই জন্য শিবজির কাছে যখন কেউ গাঁজা খায়, কোনো নেশা করে, কেউ মদ খায়, তখন মদ ওই কালী মাকে ভোগ লাগায়, আর যারা গাঁজা খায় তারা ওই শিবজিকে ভোগ লাগায়। কেন, শিবজিকে যখন ভোগ লাগায় তখন সেই বিষটা নষ্ট হয়ে যায়, অমৃত হয়, এরকম প্রচলিত হয় আছে। তো এইভাবে সেই জন্য আমিও কী করতাম, তাদের দেখতাম ভক্তরা, তাদের উদ্ধার করার জন্য আমি কী করতাম, শিবজির কাছে এরকম ভোগ লাগিয়ে দিতাম, মন্ত্র বলে ভোগ লাগিয়ে দিতাম, তো তারা খেত। তো এইভাবে আমার মন্দিরে তখন ওই সমুদ্রের কিনারায় কালেকশন করে 90,000 টাকা মতন কালেকশন করলাম, 4-5 দিন মতন কালেকশন করে ওই কালী মন্দিরের সামনে একটা ওই মণ্ডপ মতন করা হলো, ওখানে বারান্দা মতন করা হলো, যাতে কোনো ভক্ত যখন এখানে আসবে, অনেকে থাকতে চায়, রাত্রে থাকতে পারে, বৃষ্টির জন্য, বৃষ্টি রৌদ্র হলেও কোনো অসুবিধা না হয় তো ওইখানে সমুদ্রের কিনারা, তো সমুদ্রের কিনারায় অনেক সাধুরা আসতেন, অগর সাধু, নাগা সাধু, এরা অনেক সাধুরা আসতেন। কিন্তু থাকার জায়গা থাকতো না বলে তারা থাকতেন না, রাত্রেবেলা থাকতেন না, কখনো কখনো থাকতেন, আমার কুঠিরেও থাকতেন 2-1 সাধু। তো আমি থাকতে দিতে চাইতাম না, কিন্তু তারাও থাকতেন, অনুরোধ করতেন, থাকতেন। তো এইভাবে থাকতেন। কখনো কোনো মন্দিরের সামনেই, সমুদ্রের কিনারায় বালির সামনেই ওখানে থাকতেন, মন্দিরে রান্না করে তারা খেতেন।
এইভাবে থাকতেন। তো যখন মন্দিরের ওই বারান্দা করা হলো কালী মন্দিরের সামনে, তখন অনেক সাধুরা এসে রাত্রিবেলা থাকতেন, অগর সাধুরা, নাগা সাধু। তারা কালো কালো ড্রেস, বড় বড় জটা, এরকম গলায় বড় বড় মালা, এরকম সাধুরা আসতেন। এই হরিদ্বার, তারপরে উত্তরাখণ্ড থেকে কেদারনাথ, বদ্রীনাথ, এরকম অনেক দেরাদুন, এরকম থেকে অনেক সাধুরা আসতেন। জগন্নাথপুরীতে অনেক সাধুরা আসে। তো ওরকম আসে, ওখানে মায়ের মন্দিরে প্রণাম করে, ওখানে থাকে, রান্না করে খায়, এরকম থাকে। তো এরকম থাকতো। তো একসময় কী হলো, একসময় সাধুরা আমার যজ্ঞকুণ্ডে বসে 3 জন সাধু এসেছিলেন, খুব বড় বড় সাধু, তারা নামকরা সাধু। হ্যাঁ, তাদের অনেক শিষ্য আছে। হ্যাঁ, তো তারা এসে ওই যজ্ঞকুণ্ডে এসে তারা যজ্ঞকুণ্ডের পাশে বসে ওরকম গাঁজা তৈরি করেছে। গাঁজা তৈরি করে তারা অফারিং করে তারপরে আমাকে বলছে, বাবা মহারাজ লাগাও, আপ খাইয়ে। তা আমি বললাম, দেখুন আমি তো খাই না এগুলো। तो बोलছে ना ये शिव जी का प्रसाद है, आप खाइए, आप प्रथमे खाइए, प्रथमे आप चढ़ाइए, तारपर हम लोग खाएगा, आप नहीं खाएगा तो हम लोग नहीं खाएगा, आप खाइए, पहले आप खाइए। তো আমি এরকম খাবো না করতে করতে তো ওনারা খুব রিকোয়েস্ট করছে। তখন আমি দেখলাম অনেক বড় বড় সাধু এরা। তো ঠিক আছে, তো তখন আমি কি করলাম, তো ওই খাবো না, কিন্তু না খাওয়ার ভান করে আমি একটু অভিনয় করলাম। ওই প্রথমে নিয়ে ওই গাঁজা নিয়ে টানতে শুরু করলাম, কিন্তু আমি ভেতরে নিলাম না, টেনে টেনে বের করে দিলাম, কিন্তু ওদের দেখালাম যে আমি খেয়েছি। তো ওরা বুঝতে পেরেছে যে আমি খাইনি। তো তবুও বলছে খাইয়ে, টানিয়ে ভেতর में लिए, ধোয়া ভেতর में लिए। তো এরকম বলে তো আমি কখনো এক টান ভেতরে চলে যেত। তো আমার কখনো নেশা হয়ে যেত, এরকম মাথা ঘুরিয়ে পড়ে যেতাম। তো এরকম নেশা হয়ে যেত এরকম। একটু যদি খেতাম তো নেশা হয়ে যেত। প্রথম আমি খেতে পারতাম না। তো এরকম করতে করতে সবাই যখন যারাই আসে মন্দিরে, তারাই আমাকে, যখন আমি একদম যজ্ঞকুণ্ড ধরাতাম, সকালবেলা ঘুম থেকে উঠেই যখন যজ্ঞকুণ্ড ধরাতাম, সবাই এসে যেত। এরকম সারা দিন ভক্তবৃন্দর সমাগম থাকতো। এখান থেকে যত যারা গাঁজা খায় সব এসে আমার মন্দিরে আসতো। সকাল থেকে রাত 10টা পর্যন্ত সবসময় ভক্তবৃন্দ থাকতো, তারা ওই গাঁজা খেত। তো আর আমাকে বলতো, বাবা খাইয়ে মহারাজ জি খাইয়ে। তখন আমাকে সবাই মহারাজ বলতো, আর আমি তখন মহারাজের মতন যজ্ঞকুণ্ডে বসতাম, উচ্চ আসনে বসতাম, আর তারা আমাকে প্রথমে তৈরি করে দিত। তো আমি তাদের এরকম খাবো না করে খালি ধোঁয়া বের করে দিতাম। এরকম করতে করতে একটু করে খাওয়া অভ্যাস হয়ে গেল আমার। তো খেতে শুরু করলাম। তখন আমার খেতে একটা নেশা হয়ে গেল। তখন আমি খাওয়া শুরু করে দিলাম। তো প্রথম বছর আমি ভালো ছিলাম, কিন্তু পরের বছরে এরকম হয়ে গেল। তখন খেতে থাকলাম। তো তখন এরকম খেতে আমার ওইখানে চেতনধুনায় প্রত্যেকদিন চেতনধুনার পাশে বসে ওরকম গাঁজার আড্ডা হতো, আর এরকম গাঁজা খাওয়া অভ্যাস করে ফেললাম। তখন আমার এমন নেশা হয়ে যেত, গাঁজার নেশা আমার একবার হয়ে গেল। তখন পরের বছরে আমি গাঁজা না খেলে আমি থাকতে পারতাম না। আমি যদি 1 ঘন্টা যদি গাঁজা না খেতাম, আমি থাকতে পারতাম না। সব ভক্তবৃন্দ আসতো, যদি 1 ঘন্টা কেউ যদি মন্দিরে না আসতো গাঁজা নিয়ে, তখন আমি এরকম মন্দির থেকে বেরিয়ে যেতাম। মন্দির থেকে বেরিয়ে কোথায় যেতাম, ওই স্বর্গদ্বারে, মানে ওখান থেকে আধা কিলোমিটার দূরে শ্মশান ঘাট ছিল। শ্মশান ঘাট, আপনারা যখন স্বর্গদ্বারে যাবেন, পুরীতে যাবেন, দেখবেন ওখানে একটা শ্মশান আছে। হ্যাঁ, স্বর্গদ্বারে শ্মশান আছে। ওই শ্মশানে অনেক বাবাজিরা থাকে, জটাধারী অনেক নাগা সন্ন্যাসীরা থাকে। তো তারা সবসময় গাঁজা খায়। তো আমি তাদের কাছে গেলাম। তো তাদের সঙ্গে আমার একটা ভক্তের, ওইখানে যে শ্মশানের যে মহারাজ ছিল প্রেম বাবা, হ্যাঁ, সেই প্রেম বাবার সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছিলো। তা আমি ওখানে যেতাম, প্রেম বাবা আমাকে দেখলেই সঙ্গে ভালো গাঁজা তৈরি করতো, এনে আমাকে দিত, না বাবা খাইয়ে সঙ্গে তৈরি করে আমাকে খাওয়াতো। হ্যাঁ, আমাকে বলতে হতো না, তারা সঙ্গে তৈরি করে আমাকে দেখলেই। তো আমি ওখান থেকে গাঁজা খেয়ে আবার মন্দিরে চলে আসতাম। এইভাবে তারা কিছু গাঁজাও দিত, আমি নিয়ে চলে আসতাম। তো এখানে আমি কখনো গাঁজা কিনতাম না। ওইখানে মন্দিরে গেলে, শ্মশান মন্দিরে গেলেই আমাকে গাঁজা দিয়ে দিত। ওদের কাছে অনেক গাঁজা থাকতো, নিয়ে আসতাম, এনে আমি মন্দিরে আসতাম, তারপরে ভক্তবৃন্দদের দিতাম, ওরা খেত, ওরা তৈরি করতো, তারপরে আমি খেতাম। তো এইভাবে সারা দিন রাত, মানে সকাল থেকে ভোরবেলা থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা পর্যন্ত গাঁজা খেতাম। এমন রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়তাম, আধা রাত্রে দেখতাম কেউ এসে আমার মন্দিরে চলে এসছে, 3-4 জন এসে বলছে, বাবা উঠো। হ্যাঁ, তখন আমি উঠতাম, মন্দিরে লাইট জ্বালাতাম, তারা এসছে। তো তারা সাধারণ ছিল না, ওরা চোর লোক, অনেক চোররাও মন্দিরে আসতেন।
হ্যাঁ, রাত্রে এসে ওরকম গাঁজা তৈরি করতো, তারপরে রাত্রে ওখানে সমুদ্র কিনারা দিয়ে যারা থাকতো তাদের কাছ থেকে চুরি করতো। অনেক জগন্নাথ মন্দির ওখানে তো ওখানে চোরের জায়গা খুব, তো চোর বদমাইশ সব আসতো মন্দিরে। তো আমি তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতাম, তারা আমাকে খুব সম্মান করতো, মহারাজ মহারাজ বলে সম্মান করতো। এবং আমি তাদের সঙ্গেও, তারা যখন বানাতো তখন আমি না কী করব, ভয়তে ভয়তে তাদের সঙ্গে খেতাম। তো এরকম খেতে থাকতাম। তো এরকম আমি করতে করতে আমার পুরো নেশা হয়ে গেছিলো। হ্যাঁ, ঘোর ঘোর নেশা, একদম একবেলা যদি না খেতাম তো আমি থাকতেই পারতাম না। হ্যাঁ, তো এইভাবে আমি, তো এইভাবে আমার থাকতে থাকতে একটু অমানুষ হয়ে গেলাম। হ্যাঁ, মানে নেশার মধ্যে অমানুষ হয়ে গেলাম। কিন্তু আমি কখনো মদ খেতাম না। আমার মন্দিরে সব দিন, প্রায় সব দিনই মদ খেত সবাই এসে, বাটা ভাং তৈরি করতো, মদ খেত, গাঁজা খেত। প্রত্যেক দিন মাছ মাংস রান্না হতো। হ্যাঁ, প্রায় সপ্তাহে 3-4 দিন ফিস্ট হতো, 40-50 জন এসে সেরকম এখানে ফিস্ট করতো। কারণ মন্দিরে জল পাওয়া যেত, এরিয়াটা খুব সুন্দর জায়গা, সমুদ্রের কিনারায়। তো এসে সবাই রান্না করতো, উনান তৈরি করা ছিল, সেখানে সব রান্না করার সুবিধা ছিল। তো ওখানে রান্না করতো, মাকে ভোগ লাগাতো এবং আমাকে দক্ষিণাও দিত। আমি পূজা করে দিতাম তো দক্ষিণা দিত আমাকে। তো যারা এখন ফিস্ট করবে তাদের জন্য 101 টাকা মানে মন্দির থেকে ডোনেশন নেওয়া হতো। তো 101 টাকা মন্দিরে দিয়ে তারপরে তুমি রান্না করতে পারো, তারপর ফিস্ট করো। তো তারা তাই করতো, এরকম দিত, দক্ষিণাগুলো দিত আমাকে, আমি তাদের পূজা করে দিতাম। তো তারা অনেকে আমাকে খুব খোসামত করতো, নাও মাংস রান্না করে দিত, খাও খাও। আমি খেতাম না। মদ দিত, খেতাম না, কখনো মদ খেতাম না। কারণ আমি তো প্রতিশ্রুতি সংকল্প করেছি কখনো মদ খাবো না। সেখানে এখন শিবের পূজা করি, শিবের পূজা, মদ খেয়ে শিবের পূজা হয় না। কালীর পূজা হয় কিন্তু শিবের পূজা হয় না। তো মদ খেলে শিবজি খুব অসন্তুষ্ট হন, সেই জন্য আমি কখনো শিবকে সন্তুষ্ট রাখার জন্য মদ খেতাম না। তো এই গাঁজা খেতাম। তো এইভাবে আমি প্রায় প্রত্যেক দিন এরকম করতাম। আর একবেলা আসতাম জগন্নাথ মন্দিরে, জগন্নাথকে দর্শন করার জন্য এক সময় আসতাম। এসে জগন্নাথকে দর্শন করতাম। আর জগন্নাথ মন্দিরের সামনে একটা লঙ্গরি মঠ ছিল, শিবলিঙ্গর মঠ ছিল। এখন জগন্নাথ মন্দিরের লাগা একটা মঠ, হ্যাঁ, লঙ্গরি মঠ, সেখানে নাগা বাবারা থাকে। তা আমি কি করতাম, প্রথম জগন্নাথকে দর্শন করতাম, মহাপ্রসাদ পেতাম, পেশে তারপরে ওই লঙ্গরি মঠে আসতাম। এসে ওই লঙ্গরি বাবাদের সঙ্গে, হ্যাঁ, ওই মহারাজদের সঙ্গে আমি কি করতাম, গাঁজা খেতাম। হ্যাঁ, তারপরে আবার আমি আমার ওই মন্দিরে, কালী মন্দিরে চলে আসতাম। তো এরকম প্রসিদ্ধ কালী মন্দির হয়ে গেল ওইখানে, মাংকিনী মা কালী মন্দির। এক ডাকে পাণ্ডারা সবাই, জগন্নাথপুরীর যত পাণ্ডারা এক ডাকে সবাই চিনতো যে মাংকিনী মা কালী মন্দির, কারণ ওই নলিয়ারদের ওই মন্দির, সব এক ডাকে সবাই চিনতো, জানতো। তো এইভাবে আমি, সবাই আমাকে ভালোবাসতো, স্থানীয় লোকেরা আমাকে সবাই খুব ভালোবাসতো। আমি এখানে যেতাম। কখনো কখনো এইভাবে নেশার ঝোঁকে আমি রান্না করতাম না। তো রান্না করতাম না, তো যখন পেটে খিদে থাকতো রান্না করতাম না, কাউকে বলতামও না যে আমি আজকে রান্না করিনি, ভোগ লাগাইনি, কাউকে বলতাম না। অনেকে জানতো, বুঝতে পারতো, তো তখন সঙ্গে সঙ্গে তারা কিছু আমাকে জন্য খাবার নিয়ে আসতো। তো এইভাবে প্রত্যেক দিন জগন্নাথ মন্দির থেকে সন্ধ্যার সময় মাটির হাঁড়িতে করে, ওই 7টার সময়, 7টা, 6:30, 7টার মধ্যে মাটির হাঁড়িতে করে প্রত্যেক দিন আমার জন্য প্রসাদ আসতো, জগন্নাথ প্রসাদ আসতো। আমি সেই প্রসাদই খেতাম। হ্যাঁ, কিছু প্রসাদ খেতাম, কিছু প্রসাদ থাকতো সকালবেলা খেতাম হয়তো। তো এরকম খেতাম, সারাদিন না খেয়ে থাকতাম, ওই নেশার মধ্যে পড়ে থাকতাম, সারাদিন এরকম হয়ে গেছিলো আমার। কখনো কখনো যদি রান্না না করতাম, কখনো কখনো ওইখানে একটা অঞ্জলি মঠ নামে একটা মঠ ছিল, যারা যে মঠে দরিদ্রদের জন্য সবসময় প্রসাদ দেওয়া হয়। তো ওইখানে আমাদের কাছেই, তখন আমি কী করতাম, কখনো কখনো ওই 4টের সময় প্রসাদটা দেওয়া হতো। তো আমি 4টের সময় এসে, অনেক পাগল, তারপরে দরিদ্ররা, ভিখারিরা ওইখানে খেতে যায়। তা আমিও কী করতাম, ওই মাঝে মাঝে ওইখানে অঞ্জলি মঠে গিয়ে ওইখানে খাবারটা খেয়ে আসতাম, প্রসাদ খেয়ে আসতাম। হ্যাঁ, গিয়ে তো দরবারে গিয়ে খেয়ে আসতাম। তো এইভাবে নিজে রান্না টান্নাও করতাম না, এরকম হয়েছিল, নেশায় ঝুঁকি এরকম হলো। তো প্রায় আমি অমানুষ হয়ে গেছিলাম। তো এইভাবে চলতে থাকলো, চলতে চলতে প্রায় আমার পুরা প্রথম বছর তো ঠিক ছিলাম, দ্বিতীয় বছরে তো এর পুরো ঘোর নেশার মধ্যে আমি পড়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে যে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, পাগলের মতন হয়ে গেছিলাম আমি।
হ্যাঁ, মালা জপ টপ করা বন্ধ করে দিয়েছিলাম, গ্রন্থ অধ্যয়ন কীর্তন করা বন্ধ করে দিয়েছিলাম। কখনো কখনো কীর্তন করতাম, পাগলের মতন কীর্তন করতাম। কীরকম? ওই সমুদ্রের কিনারায় গিয়ে যখন কেউ থাকতো না, পাগলের মতো চিল্লায় চিল্লায় কীর্তন করতাম, হরে কৃষ্ণ মহামন্ত্র চিল্লায় চিল্লায় কীর্তন করতাম। আর গুরুদেব গুরুদেব করে করে এই গান করতাম আমি, এরকম পাগলের মতন। মাথা খারাপ, সকলে অনেকে বলতো যে আমার মাথা খারাপ হয়ে গেছিলো, মাথা খারাপ হয়ে গেছিলো। তো সেরকমভাবে আমি চলতে থাকলাম। তো তখন ঘোর নেশার মধ্যে ছিলাম, তো মাথা খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ, তারপরে একবার আমার অপরাধ হয়ে গেছিলো। একটা নাগা সন্ন্যাসী এসেছিলো আমার মন্দিরে, তো নাগা সন্ন্যাসীর চরণে আমার অপরাধ হয়ে গেছিলো। হ্যাঁ, সেই অপরাধের কারণে আমি মন্দির থেকে আমি ছুটে, পাগলের মতন ছুটে উলঙ্গ অবস্থায় মন্দির থেকে বেরিয়ে গেছিলাম একবার। হ্যাঁ, তো উলঙ্গ অবস্থায় না, আমার একটা কাপড় ছিল, পরনের কাপড় ছিল, কিন্তু গায়ে কোনো কাপড় ছিল না। আর আমার যে জপমালাটা ছিল, ওই জপমালাটাই আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম। মাথা খারাপ হয়ে গেছিলো। তো আমি একদিনকে সন্ধেবেলা জপ করছি, দেখি জপ করতে করতে দেখি ওই জপমালার মধ্যে একটা সাপ নরম নরম লাগছে, মালাটা নরম নরম লাগছে। তো এখন সাপ, এরকম সাপ লাগছে। তখন আমি কি করলাম, ওই জপ চিল্লাইয়ে মন্দির থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে তখন সন্ধ্যা হবে এরকম অবস্থা, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা অন্ধকার ভাব এসছে। তো আমি সঙ্গে সঙ্গে মন্দির থেকে বেরিয়ে চিল্লাতে এসে সমুদ্রের কাছে এসে ওই মালাটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে তো চন্দ্রভাগার দিকে আমি ছুটতে থাকলাম, সমুদ্র কিনারা দিয়ে চন্দ্রভাগা দিয়ে ছুটতে থাকলাম। তো এইভাবে তো আমি ছুটতে তো আমি একবার মায়াপুরে এসেছিলাম। তো ছুটতে তখন আমার যে কী অবস্থা হয়েছিল, আমি পরবর্তী ভিডিওতে আমি জানাবো। যে আমি পাগলের মতন যখন হয়ে গেল মন্দির থেকে, আমি ওই কালী মন্দির থেকে যখন পাগলের মতন হয়ে মাথা খারাপ হয়ে বেরিয়ে গেলাম, তখন যে কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম, হ্যাঁ, তো আমি পরের ভিডিওতে আমি জানাবো। আর কেনই বা আমার মাথা খারাপ হয়েছিল, এর কারণ একটা কারণ ছিল, সেই কারণটা আমি পরবর্তী ভিডিওতে জানাবো। মাথা খারাপ কেন হয়েছিল, কেউ কি আমাকে মাথা খারাপ করেছিল, কেউ আমাকে ধুতরা খাইয়েছিল, না কী কারণে, না কি কোনো বৈষ্ণবচন, আমি পরবর্তী ভিডিওতে জানাবো এর অপরাধের কারণটা। তো তোমরা আমাকে আশীর্বাদ করো। এখন আমি কিছুটা এখন ভালোই আছি, এখন আমি তো মন্দিরের সেবা পূজা করি, আবার ইস্কন মন্দিরে আছি, এখন তো ভালোই আছি। তো আপনারা আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ, জয় হোক সকলের।